নমস্কার। সনাতন কথার আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের কথা, যখন পৃথিবী অধর্ম আর অন্যায়ের ভারে নুয়ে পড়েছিল। মথুরার সিংহাসনে তখন আসীন এক ক্রূর ও অত্যাচারী রাজা কংস। নিজের পিতা উগ্রসেনকে বন্দী করে সে তখন মথুরার ত্রাস। কিন্তু বিধাতার বিধান ছিল অন্যরকম। অধর্মের বিনাশ ঘটাতে স্বয়ং ভগবান মর্তে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কংসের প্রিয় বোন দেবকীর বিয়ে হচ্ছিল যদুবংশীয় রাজপুত্র বাসুদেবের সাথে। বিদায় লগ্নে হঠাৎ আকাশ ছিঁড়ে এক দৈববাণী শোনা গেল, এ মূর্খ কংস, যাকে তুই এত আদরে বিদায় দিচ্ছিস, তার এই অষ্টম গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। ভয়ে ও ক্রোধে কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হল। কিন্তু বাসুদেব প্রতিজ্ঞা করলেন তাদের প্রতিটি সন্তানকে তিনি কংসের হাতে তুলে দেবেন। কংস তাদের বন্দী করল অন্ধকার কারাগারে। একে একে দেবকীর ৭টি সন্তানকে কংস নির্মমভাবে হত্যা করল। অপেক্ষা এখন সেই অষ্টম সন্তানের, যার ওপর নির্ভর করছে পৃথিবীর ভাগ্য। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। চারদিকে ঘোর অন্ধকার, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। হঠাৎ মথুরার সেই অন্ধকার কারাগার এক অলৌকিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। দেবকী ও বাসুদেব স্তব্ধ হয়ে রইলেন। ভগবান বললেন, ভয় পেও না পিতা, আমাকে এখনই গোকুলে নন্দগোপের ঘরে রেখে এসো এবং যশোদা সদ্যজাত কন্যাকে এখানে নিয়ে এসো। মুহূর্তের মধ্যে কারাগারের সব লোহার শিকল খুলে গেল। প্রহরীরা গভীর নিদ্রায় ঢলে পড়ল। এক ঝুড়িতে শিশু কৃষ্ণকে নিয়ে বাসুদেব বেরিয়ে এলেন। বাইরে তখন উত্তাল যমুনা, কিন্তু শ্রীকৃষ্ণের চরণে স্পর্শ পাওয়া মাত্রই যমুনা শান্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পথ করে দিল। উপরে অনন্তনাগ স্বয়ং ফনা তুলে শিশুকে বৃষ্টির হাত থেকে আড়াল করলেন। গোকুলে গিয়ে বাসুদেব দেখলেন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তিনি কৃষ্ণকে যশোদার পাশে শুইয়ে দিয়ে কন্যা সন্তানটিকে নিয়ে কারাগারে ফিরে এলেন। কারাগারে প্রবেশ করা মাত্রই আবার সব শিকল বন্ধ হয়ে গেল। কংস যখন জানতে পারল অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সে কারাগারে ছুটে এল। কিন্তু সেই কন্যাটি, যিনি ছিলেন মহামায়া, আকাশপথে মিলিয়ে যাওয়ার আগে বলে গেলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। শুভ্র শক্তির কাছে অশুভ শক্তির পরাজয়ের সেই শুরু। শ্রীকৃষ্ণের এই জন্ম আমাদের শেখায়, যখনই পৃথিবীতে অন্যায়ের অন্ধকার ঘনীভূত হয়, তখনই কোনো না কোনো রূপে সত্যের আলো প্রকাশিত হয়। আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো? কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।